মিরসরাইয়ে সমুদ্র উপকূল ঘেরা নয়নাভিরাম পরিবেশে প্রায় ৩০,০০০ একর জুড়ে দেশের বৃহত্তম এই অর্থনৈতিক অঞ্চল। বিশাল বিশাল কারখানা, নির্মাণ কর্মযজ্ঞ, শ্রমিকদের আনাগোনা আর ভবিষ্যতে সমৃদ্ধ অর্থনীতির হাতছানি। প্রশ্ন হচ্ছে ৭ বছরে কতটুকু এগোলো এই অর্থনৈতিক অঞ্চল? কাঙ্ক্ষিত বিনিয়োগ, জ্বালানি, নিরাপত্তা, বিনিয়োগকারীদের সন্তুষ্টি কি পেয়েছে আশানুরূপ, নাকি হতাশার বেড়াজাল? বেজা কর্তৃপক্ষ বলছে এশিয়ান পেইন্টস, মেরিকো, নিপ্পন, ম্যাকডোনাল্ড সহ দেশি বিদেশি মোট ১১টি কারখানা উৎপাদনে গিয়েছে। তৈরি হচ্ছে আরও ২৮টি কারখানা। এছাড়া বিনিয়োগ নিশ্চিত করেছে ১৫৫টি প্রতিষ্ঠান। আলোচনা চলছে প্রায় $১৯ বিলিয়ন বিনিয়োগ নিয়ে। সম্প্রতি এই ইকোনমিক জোন পরিদর্শন করেছেন ৬০ জন বিদেশি বিনিয়োগকারী, যা আগামীতে বড় ধরনের পরিবর্তনের আভাস দিচ্ছে। তবে কারখানা স্থাপনের পর সবচেয়ে বড় সমস্যা হিসাবে দেখা দিয়েছে পানি স্বল্পতা আর দক্ষ শ্রমিকের অভাব। বিদেশি বিনিয়োগকারীরা জোর দিচ্ছেন আমলাতান্ত্রিক জটিলতা, রাজনৈতিক স্থিতিশীলতা আর আর্থিক সুবিধা নিশ্চিতের উপর। Bangladesh has a lot of opportunities. I think that's what I want to say. But if whether that's investment friendly or not, that's yet to be seen. Because like in order to be investment friendly, you have to see also like whether it's really it's easier. বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। Challenging country, but what I see and what you are doing, what I read in the newspapers, that you are doing your utmost best to make it easier for entrepreneurs to develop their business. আমরা যে ওয়ান স্টপ একটা সলিউশন হবে, যে আমাদের সকল ধরনের লাইসেন্সিং থেকে শুরু করে সকল ধরনের ব্যুরোক্রেটিক যে ব্যাপারগুলো আছে, মানে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারগুলো আছে, সেগুলোর ব্যাপারে সর্বাত্মক আমরা একটা সাপোর্ট চাই গভর্নমেন্টের কাছ থেকে। বর্তমানে স্বল্প মেয়াদে ২ বছরের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বেজা, যেখানে ১৫০০ একর জুড়ে কারখানা স্থাপন ও উৎপাদন নিশ্চিত করতে চায় সরকার। এখানে বিনিয়োগকারীদের এক একজনকে ৫ একর থেকে শুরু করে ৫০০ একর পর্যন্ত জায়গা দেয়া সম্ভব হচ্ছে। মিরসরাইয়ের সমুদ্র উপকূলে পড়ে থাকা বিস্তীর্ণ এই ধুধু চরাঞ্চল এখন মানুষের কর্মযজ্ঞে মুখর। যেদিকেই চোখ যায় বিশাল বিশাল কারখানা আর উন্নয়ন কাজ দৃশ্যমান। এরই মধ্যে দেশি বিদেশি ১৫৫ জন বিনিয়োগকারী এখানে বিনিয়োগ নিশ্চিত করেছেন। বেজা কর্তৃপক্ষ বলছে এটি চালু হলে এই অঞ্চলে ১.৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে, যা পাল্টে দিবে অর্থনীতি আর জীবনযাত্রার চিত্র। এরই মধ্যে এখানকার জমির দাম, ব্যবসার ধরন আর বাজারঘাটে এসেছে ব্যাপক পরিবর্তন। দেশ দেশান্তর থেকে বা বিশ্বের অনেক জায়গা থেকেও আমাদের এখানে মিরসরাইতে ঘুরতে আসতেছে মানুষ, এই যে ব্যবসা বাণিজ্যের জন্য আসতেছে, এটা আমাদের জন্য অনেক সাফল্যের। যারা বেকার ছিল, আগে কর্মসংস্থান পায় নাই, শহর অঞ্চলে চাকরির জন্য খোঁজাখুঁজি করছে, ওদের একটা এখন অবস্থান হয়েছে, এখানে চাকরি বাকরি করতে পারতেছে। পর্যায়ক্রমে আগামীতে এখানে প্রায় ২ লক্ষ লোকের কর্মসংস্থানের পথ সুযোগ সৃষ্টি হবে, যেটা এই সরকার খুব গুরুত্ব দিয়ে করছে। শুধু তাই নয়, এর পরবর্তীতে ২ বছর কি কাজ করা হবে সেটা নিয়ে অলরেডি ডিপিপি প্রণয়ন করা হচ্ছে। বিশেষ করে আমরা জোন 7 যেটা আমরা এবং জোন একটা ইপিপিপি যেটা জোন হবে ইন্টারন্যাশনাল লেভেলে, সেখানেও আমরা ডিপিপি প্রণয়নের কাজ বেজা থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পানি সংকট ও দক্ষ শ্রমিকের অভাবের কথা স্বীকার করে বেজা বলছে এরই মধ্যে দৈনিক ৬০০ মিলিয়ন লিটার পানি সংগ্রহ প্রকল্পের কাজ চলছে। ইকোনমিক জোনকে ঘিরে মিরসরাই, সীতাকুণ্ড ও সোনাগাজী এই ৩ উপজেলায় ৩টি পরিকল্পিত টাউনশিপ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। চলছে মাস্টার প্ল্যান তৈরির কাজ। এতে শ্রমিক সংকট দূর হবে বলে আশা তাদের। এখানে যে পরিমাণ শ্রমিক লাগবে, আমরা যেটা ধারণা করছি যে ১৫ লক্ষ শ্রমিক লাগবে, এই শ্রমিক এই জায়গা আমরা একবারে ফিড আপ করতে পারবো না। অবশ্যই বাইরে থেকে কিছু ইনফ্লাক্স হবে এখানে, এবং বেশ ভালোই ইনফ্লাক্স হবে। সেগুলোর প্রস্তুতি চলছে। আপনারা জানেন যে ৩টা টাউনশিপ তৈরি হচ্ছে, একটা মিরসরাই, একটা সীতাকুণ্ড, একটা সোনাগাজী। এই ৩টি টাউনশিপ তৈরি হবে। গভর্নমেন্ট অলরেডি তার মাস্টার প্ল্যান তৈরি করেছে। প্রায় ৩০,০০০ একরের ইকোনমিক জোনের মধ্যে ৭ বছরে ১৭,৫০০ একর ভূমি শিল্পাঞ্চলের জন্য প্রস্তুত করতে পেরেছে বেজা। সব কারখানা চালু হলে প্রায় ১৫ লাখ লোকের কর্মসংস্থান হবে এই শিল্পাঞ্চলে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।